কাফেররা যখন আমার নবীকে আফতার বলে গালি দিত, আমার নবীর মনে কষ্ট লাগতো, আঘাত লাগতো। আমার আল্লাহ পাক নবীকে খুশি করার জন্য এই সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী একদিন তন্দ্র অবস্থায় নিচের দিকে তাকাই আছেন, নিচের দিকে তিনি তাকাই আছেন। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মাথাটা উপরের দিক দিয়া একটা মুচকি হাসি দিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে দেখলাম মাথাটা নিচের দিকে, কিন্তু উপরের দিক তাকাইয়া আপনি একটা হাসি দিলেন, মুচকি, কারণটা কি? আমার নবী বলেন, রে সাহাবীরা, আমি হাসি দেওয়ার কারণ হইল এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপর একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার নবী, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি সাহাবায়ে কেরামের সামনে এই সূরা কাউসার পাঠ করে তিনি শোনাই দিলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এ সাহাবীরা, আমার উপর এই মুহূর্তে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন, আমি তোমাদের সামনে পাঠ করে শুনাইলাম। সাহাবীরা রে, প্রথম আমার আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। জোরে বলেন, কি দান করছে? কাউসার হলো এক জাতীয় পানির নাম। কিসের নাম? জোরে বলেন। পানির নাম হইল কাউসার। যেই পানি দুনিয়ার পানি না। দুনিয়ার পানি একবার খাইলে আবার পানির পিপাসা হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু কাউসার নামক পানি যদি কেউ খায়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা হবে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম, যে কাউসার আমি আর কোন নবীকে দান করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি কাউসার শুধু আপনাকে দান করছি, এই পানিটা আমি আর কোন নবী রাসূলকে দান করি নাই। তাহলে আমাদের নবীজির একটা বৈশিষ্ট্য অন্যান্য নবী থেকে কি আলাদা, ঠিক না বেটি? অন্যান্য নবীর উম্মতেরা কাউসার নামক যে পানিটা আছে ওরা পান করতে পারবে না, কিন্তু আমাদের নবীর উম্মত পান করতে পারবে। এই সুযোগ আছে না নাই? আমার নবী বলেন, রে সাহাবীরা, আমাকে আমার মালিক কাউসার নামক এক জাতীয় পানি দান করেছে। ওই কাউসারটা শুধু আমার জন্যই খাস, কোন নবী রাসূলকে দান করে নাই। সাহাবীরা রে, ওই কাউসার নামক পানি দুই প্রকার লোকে পান করতে পারবে। জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানি পান করার জন্য অনুমতি দিবেন। কয় প্রকার লোকরে? আমার নবী আপনার নবী বলেন, রে সাহাবীরা,
দুই প্রকারের মধ্যে এক নাম্বার প্রকার হইল ফাসল্লি লিরাব্বিকা, সুবহানাল্লাহ বলেন। প্রথম প্রকার লোক, যে ব্যক্তি ওই কাউসার নামক পানি পান করতে পারবে, ওই লোকটা হইল নামাজি ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন। আমার বলেন, ডাক দিয়ে বলেন, আমার বান্দা বান্দিরা, কাউসার নামক পানি যদি পান করতে চাও তাহলে এক নম্বর আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক না বেঠিক? বেনামাজি কাউসার নামক পানি পান করতে পারবে না। আমার ভাইরা বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে আজকে লক্ষ্য করলে দেখা যায় নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আরো জোরে বলেন, নামাজির সংখ্যা বেশি না বেনামাজি? বেনামাজির সংখ্যা বেশি। আমার আল্লাহ কয়, যারা নামাজ পড়বে তাদেরকে আমি হাউজে কাউসার দান করব, যারা নামাজ পড়বে না তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নামাজ পড়লে কি লাভ আর নামাজ না পড়লে কি ক্ষতি? আমার আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে বর্ণনা করেন দুইজন জান্নাতি লোক। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? দুইজন জান্নাতি লোক জান্নাত থেকে বের হবে। জান্নাত থেকে বের হওয়ার পরে দুইজন সাক্ষাৎ হবে। একজনে বলবে, ভাই তুমি এখানে? বলবে, আমিও তো জান্নাতের ভিতরে আছি। দ্বিতীয় ব্যক্তি বলবে, আমিও তো জান্নাতের ভিতরে আছি। তো ওনারা দুইজন এরকম ভাবে আলোচনা করতে থাকবে। আলোচনা করতে করতে এক পর্যায়ে ওই জাহান্নামের মধ্যে তাদের পরিচিত লোক দেখা যায়, জাহান্নামের আগুনে জ্বলতেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই এই যে জাহান্নামের মধ্যে দেখা যায় লোকগুলি আগুনে পুড়তাছে, ওরা তো আমাদের পরিচিত লোক, আমাদের সমাজের ছিল, তো ওরা কেন জাহান্নামে গেল? এর কারণটা কি? সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার বলেন। দুইজন জান্নাতি লোক একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। তো একজন আরেকজন বলবে, তো চলো আমরা ওই যে জাহান্নামের মধ্যে আগুনে পুড়তেছে ওদেরকে গিয়ে আমরা জিজ্ঞাসা করি, এরা কেন জাহান্নামে গেল? এরা কেন জাহান্নামে গেল, কারণ কি? তো ওরা দুইজন যাবে। অথচ জান্নাত থেকে জাহান্নামের দূরত্ব হলো 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছরের রাস্তা। দুনিয়ার মধ্যে যদি এখান থেকে আপনি বেলাবর যদি তাকান তাহলে বেলাবর দেখা যাবে ভালো করে? দেখা যাবে না। আর জান্নাতি যারা হবে তাদের চোখের পাওয়ার এমন হবে যে 1000 বছর দূরে, 1000 বছরের রাস্তার দূরত্ব হইল জাহান্নাম। ওইখানে জাহান্নামের আগুনে মানুষ পুড়তেছে আর এই জান্নাতি লোকেরা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা জান্নাতি হবে তাদের চোখের পাওয়ার কেমন হবে? অনেক পাওয়ার। তিরমিজি শরীফের মধ্যে আছে অনেক পাওয়ার। ভাই ফেরেশতা, ওই যে জাহান্নামের মধ্যে আগুনে পড়তেছে, ওরা কেন জাহান্নামের মধ্যে পড়তেছে? কারণটা কি? জাহান্নামের যে ফেরেশতা নিযুক্ত থাকবে ওই ফেরেশতার প্রধান ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বর্ণনা করেন, আলাইহা 19 জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে। একজন ফেরেশতার শক্তি পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এবং যত জিন জাতি আসবে, সমস্ত জিন জাতির শক্তি যদি একত্রিত করা হয়, সমস্ত মানুষের শক্তি যদি একত্রিত করা হয়,
এরপরেও জাহান্নামের 19 জন ফেরেশতার একজন ফেরেশতার শক্তির সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন ফেরেশতার কি পরিমাণ শক্তি, আর এরকম 19 জন ফেরেশতার সর্দার হলেন মালিক ফেরেশতা। 19 জন ফেরেশতার সর্দার কে? মালিক ফেরেশতা। মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ও ভাই, জাহান্নামের মধ্যে আগুনে পড়তেছে, ওই লোকরা তো আমাদের পরিচিত, আমরা তো চিনি, কিন্তু এরা কেন জাহান্নামে গেল, কারণটা কি একটু জানতে চাই। মালিক ফেরেশতা উত্তর দিবে, ও ভাই, এরা কেন জাহান্নামে গেল আমি তো জানি না, আমার তো জানা নাই, তোমরা এদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। তোমরা এরা জিজ্ঞাসা করো এরা কেন জাহান্নামে গেল। 2 জন জান্নাতি লোক জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই, তোমরা কেন জাহান্নামে আসলা, কারণটা কি একটু জানতে চাই। জাহান্নামীরা উত্তর দিবে, আমরা কেন জাহান্নামে আসলাম, কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটা কারণ হইল, তারা আরবিতে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই, আপনারা কেন জাহান্নামে আসলেন, কারণটা কি। এরা আরবিতে উত্তর দিব, ভাই, 1 নম্বর কারণ হইল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসছি। নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নামে আসছি। ও বন্ধু, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই সমাজে যে ভাইরা এবং বোনেরা নামাজ পড়ে না, তারা যদি জাহান্নামে যেতে পারে নামাজ না পড়ার কারণে, তাহলে আমি নামাজ না পড়ে কি জান্নাতে যাওয়ার আশা করতে পারিনি। এরপরে জাহান্নামীরা উত্তর দেবে, ও ভাই, আমরা কেন জাহান্নামে আসলাম, আরো কারণ আছে। জান্নাতীরা কইব, ও ভাই, আরো কি কারণ আছে তোমরা বলো, আমরা একটু শুনি। জাহান্নামীরা উত্তর দিবে, 1 নম্বর কারণ হইল, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। আরেকটা কারণ আছে। জান্নাতীরা বলবে, ও ভাই, আরেকটা কারণ কি, এই কারণটা জানাও। এরপরে জাহান্নামীরা উত্তর দেবে, আরেকটা কারণ হইল, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা 2 নম্বর উত্তর দেবে। 1 নম্বর হইল, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। 2 নম্বর উত্তর হইল, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ হইল, আমরা দুনিয়ার মধ্যে অভাবগ্রস্তদেরকে, গরিবদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি নাই, খাওয়াই নাই। আমার ভাইরা বন্ধুরা, জান্নাতীরা আরো প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাইরা, 1 নম্বর কারণ হইল নামাজ না পড়ার কারণে জাহান্নামে গেছো। 2 নম্বর কারণ হইল, সমাজের মধ্যে অভাবগ্রস্ত লোক ছিল, গরিব লোক ছিল, খাওয়াও নাই, যাকাত দাও নাই, দান খায়রাত করো নাই, এই জন্য জাহান্নামে আসছো। আরো কোনো কারণ আছে কিনা। এইবারে জাহান্নামীরা উত্তর দিবে, ও জান্নাতি ভাইরা, আরো কারণ আছে। তারা আরবিতে উত্তর দিবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এর আরো উত্তর দিব যে আমরা চুগলখড়ি করতাম। কি করতাম? চুগলখড়ি বুঝে? এই চুগলখড়ি বুঝেননি? একজনের দোষ আরেকজনের কাছে বলা, এরকম অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ
নাতাকাত্তাত। যারা অপরের দোষ বলে, পরনিন্দা করে, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলে, আমার নবী কয় এই লোকটা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা রাস্তা দিয়ে যাইতেছেন কোথাও। যাওয়ার পথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে একটা কবরস্থান রাস্তার পাশেই। এই মনোযোগ দিয়ে শুনেন, রাস্তার পাশে কি একটা কবরস্থান। এর মধ্যে দুইটা কবর থেকে আযাবের আওয়াজ শুনতেছে। নাউজুবিল্লাহ বলেন। দুইটা কবরে আযাব হইতেছে, এই আযাব নবী শুনতেছে। আমার নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো মালিক, এই দুইটি কবরে আযাব হইতেছে, কারণটা কি একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, ওগো নবীজি, এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে দুইটা কারণে। জোরে বলেন কয়টা কারণে? আরো জোরে বলেন কয়টা কারণে? আমার নবী বলেন, ওগো আল্লাহ, দুইটা কবরে আযাব হইতেছে, কারণটা কি একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, ওগো হাবিব, দুইটা কবরের মধ্যে দুইটা কারণে আযাব হইতেছে। আমার নবী কয়, ওগো আল্লাহ, দুইটা কারণ কি একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, নবী গো, একটা কবরে আযাব হইতেছে, এই লোকটা মানুষের দোষ ত্রুটি বেশি বলতো। মানুষের দোষ ত্রুটি বলতো, খালি শুধু পরনিন্দা করতো, মানুষের চুগলখুরি করতো, এই জন্য কবরে আযাব হইতেছে। আমার নবী কই, ওগো আল্লাহ, আরেকটা কবরে কেন আযাব হইতেছে একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, ওগো নবী, আরেকটা কবরে আযাব হইতেছে, দ্বিতীয় কবরে আযাব হইতেছে। এর একটা কারণ হইল, ওই লোকটা প্রস্রাবের সিটা থেকে বাঁচে নাই। প্রস্রাব করছে, ডিরাকুলুপ ব্যবহার করে নাই, সে পবিত্রতা অর্জন করতে পারে নাই, এই জন্য তার কবরে আযাব হইতেছে। তাহলে আমাদের সমাজে এরকম মুসলমান ভাই আছে না, যে প্রস্রাব করে শুধু খালি একটু জারাদা খালি উঠতে থাকা, কিন্তু কুলুপ ব্যবহার করার কোনো নামগন্ধ নাই, ঠিক না বেটি? তাহলে এই অভ্যাসটা যাদের আছে, তাহলে আমার এই হাদিস থেকে শিক্ষার ব্যাপার আছে না নাই? এই লোকটা যদি প্রস্রাবের সিটের থেকে না বাঁচার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে কবরে যদি তার আযাব হয়, তাহলে আমার কবরে আযাব হবে না? তাহলে পবিত্রতা থাকতে হবে না? থাকতে হবে না? প্রস্রাব পায়খানা করে আমার পবিত্রতা অর্জন করতে হবে। যারা পবিত্রতা অর্জন করে, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয়, যারা পবিত্রতা অর্জন করে, আমার আল্লাহ কয়, এদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। অপবিত্র ব্যক্তিকে আমার মালিক ভালোবাসে না। পবিত্রতা যেই অর্জন করে, আমার আল্লাহ কয়, ওই লোকটাকে আমি ভালোবাসি। আর যেই লোক অপবিত্র থাকে, তারে আমি ভালোবাসি না। এই জন্য আমার বন্ধুরা, আমার আল্লাহ কয়, কাউসার নামক যেই পানি আছে, ওই পানিটা দুই প্রকার লোক পান করতে পারবে। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার লোক। তার মধ্যে এক প্রকার হইল নামাজি, ঠিক না বেঠিক? যে নামাজ পড়ে, তার জন্য আমার মালিক কাউসার নামক পানি রাখছে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ নামাজ না পড়ে, তার শাস্তি কি? তার শাস্তি কি? হাদিসের মধ্যে আমার নবীজি বর্ণনা করেন, তার শাস্তি হইল, তার শাস্তি দুনিয়াতে হবে, তার শাস্তি কবরেও হবে, তার শাস্তি হাসরেও হবে, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে কেমন শাস্তি হবে? হাদিসের মধ্যে পাওয়া যায়,
হবে। নামাজ পড়ে নাই বেনামাজিরে যখন কবরে রাখা হবে তার শাস্তি কি? 99টা সাপ তার কবরে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা সাপ থাকবো? আরো জোরে বলেন, কয়টা সাপ? একটা সাপ যদি দুনিয়ার মধ্যে শ্বাস ছাড়ে, দুনিয়ার যত গাছপালা আছে, দুনিয়ার যত ঘাস আছে, ওই সমস্ত গাছপালা ঘাসগুলি পুইরা ছাইখাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম সাপে কবরের ভিতরে ধ্বংস করবে, এইরকম 99টা সাপে ধ্বংস করবে, বেনামাজির কবরে সাপে ধ্বংস করবে। ও ভাই, ও আমার বোনেরা, আমাদের আজকে থেকে নিয়ত করতে হবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আছে, এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? নামাজ পড়লে তার কি লাভ? নামাজ পড়লে কাউসার নামক যে পানি আছে, ওই কাউসার নামক পানি সে পান করতে পারবে। নামাজ পড়লে তার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে তাকে আমার মালিক বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি নামাজ না পড়ে, দুনিয়া তো শাস্তি আছে, কবরেও শাস্তি আছে, হাসরেও শাস্তি আছে। ও বন্ধু, কাউসার নামক পানি 2 প্রকার লোক পান করবে। জোরে বলেন, কয় প্রকার? তার মধ্যে 1 নম্বর প্রকার হলো নামাজি ব্যক্তি। নামাজির আল্লাহ পাক কি দিব? কাউসার নামক পানি দিব। নামাজি ব্যক্তিরে কাউসার নামক পানি দিব। আর যে ব্যক্তি নামাজ পড়ে সেই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি নামাজ পড়ে না সেই জন্য আল্লাহ পাকের নাফরমানি করে। সেই জন্য কি করে? নাফরমানি করে। কারণ হইল, চলেন ফজরের নামাজ। ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাত ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালাম আদায় করেছেন। এই 2 রাকাত নামাজ উম্মতি মুহাম্মদীর উপর আমার আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম ভাবে যোহরের নামাজ আরেকজন নবী আদায় করেছে। আসরের নামাজ আরেকজন নবী আদায় করেছেন। মাগরিবের নামাজ আরেকজন নবী আদায় করেছেন। এশারের নামাজ আরেকজন নবী আদায় করেছেন। এরকম ভাবে 5 জন নবী 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ বিভিন্ন নবীদের নামাজ আমার আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের উপর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করব নামাজ পড়ব। আজকে থেকে আমরা কি নিয়ত করব? নামাজ পড়ব। অনেক মা বোনেরাও আছে নামাজ পড়ে না, তাদেরকেও আমি বলছি আপনারাও নামাজ পড়বেন। অনেক ভাইরা আছে এই সমাজের মধ্যে নামাজ পড়ে না। আমাদের সকলকেই কি করতে হবে? নামাজ পড়তে হবে। ঠিক না ঠিক? চলেন 2 নম্বর প্রকার, হাউজে কাউসার নামক যে পানিটা আছে, ওই কাউসার নামক পানি পান করতে পারবে। 1 নম্বর হলো নামাজি। 1 নম্বরে কি? নামাজি ব্যক্তি পানি পান করতে পারবে। 2 নম্বর কোন ব্যক্তি পানি পান করতে পারবে? আমার আল্লাহ কয়, ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ব্যক্তি হইল আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কুরবানি করে, ওই ব্যক্তি ওই হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সবাই জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম ভাইরা বন্ধুরা, 2 শ্রেণীর লোক
হাউজে কাউসারের পানি পান করতে পারবে। তার মধ্যে 1 নম্বর হইল যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় প্রকারের লোক যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে তারাও হাউজে কাউসারের পানি পান করবে। কুরবানি অনেক প্রকার আছে। আমার আল্লাহ কই সময়ের কুরবানি আছে, জানের কুরবানি আছে, মালেরও কুরবানি আছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাস্তায় দান করা, আপনার সম্পদকে আপনি কুরবানি দিলেন, সময়টা আল্লাহ রাস্তায় দেওয়া, সময়কেও আপনি কুরবানি দিলেন। জান আল্লাহর রাস্তায় দেওয়া, জানকেও আপনি কুরবানি দিলেন। আমার ভাইরা, সময়কে আপনি কিভাবে কুরবানি দিবেন? সময় বেশি বেশি আল্লাহর রাস্তায় লাগাইবেন। মাসে 3 দিন। মাসে কয় দিন? 3 দিন। অনেক ভাইরা আছে, বোনেরা আছে, সূরা ফাতিহা পারে না, সহি শুদ্ধ করেও পারে না। অনেক আছে পারে, কিন্তু তার পড়াটা কি নাই, সূরাটা সহি শুদ্ধ নাই। 3-4টা সূরা মুখস্থ আছে কিন্তু সহি শুদ্ধ নাই। ও বন্ধু, নামাজ ভাঙ্গার 19টা কারণের মধ্যে একটা কারণ হইল নামাজের ভিতরে যদি কেউ অশুদ্ধ পাঠ করে, অশুদ্ধ তেলাওয়াত করে, তার নামাজ হবে না। সূরা ফাতিহা শুদ্ধ নাই, আলহামদুলিল্লাহ মানে পড়তেছে কিন্তু শুদ্ধ নাই, নামাজ হবে? তাহলে এই সূরাগুলি শুদ্ধ করার জন্য 3 দিনের সময় আমরা কে কে লাগাইব? হাত তুলি, আমরা সকলেই লাগাইব। মাশাআল্লাহ। মা বোনদের জন্য ছোট্ট একটি মাদ্রাসা 10 দিনের, এটাকে বলা হয় মাস্তুরাতের জামাত। 7 দিনের, 10 দিনের। আমার ভাইরা, আজকে বাংলা পড়ার জন্য, ইংলিশ পড়ার জন্য আজকে টিচারের মাধ্যমে আমরা শিখতেছি 1000 টাকা প্রাইভেট। ঠিক না বেঠিক? ও বন্ধু, সূরা ফাতিহা শিক্ষার জন্য একটা হুজুর রাখি না 1000 টাকা দিয়া। হুজুরের মূল্য কম, 300-500 সর্বোচ্চ, কিন্তু 1000 টাকা আমরা দেই না। আমার ভাইরা, সূরা যদি কেউ নামাজের ভিতরে অশুদ্ধ যদি কেউ পাঠ করে, তার নামাজ হবে না, তার নামাজ হবে না। ও বন্ধু, এই সূরা শুদ্ধ করার জন্য আমার আপনার মুরব্বীদের জন্য মুরব্বীরা একটা মাদ্রাসা করছে। সেই মাদ্রাসার নাম হলো তাবলীগ। সেই মাদ্রাসার নাম কি? তাবলীগ। এখন আপনার মাদ্রাসাত গেলে ভর্তি করতো না? করবো? হ্যাঁ, করতো না। এই জন্য আপনাদের জন্য যে একটা সুন্দর একটা যে নিয়ম নীতি, এটার নাম হলো তাবলীগ। তাবলীগের মধ্যে যাইবেন, অন্ততপক্ষে সূরা কেরাতগুলি আমার শিক্ষা হয়ে যাবে। আর যদি তাবলীগের মধ্যে না যাই, তাহলে আমার আজীবন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমার সূরা কেরাত অশুদ্ধ, কিন্তু আমি আর শুদ্ধ করে মৃত্যুবরণ করতে পারলাম না। এই জন্য আল্লাহর কালাম সহি শুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করব। মাসে 3 দিন লাগাইব, এরপরে 40 দিন, এরপরে আমরা যারা পারি 1 চিল্লা। ও বন্ধু, এইটা হলো সময়ের কুরবানি। এটা হলো কিসের কুরবানি? সময়ের কুরবানি। কিন্তু আজকে আমরা সময়ের কাজে লাগাই না। ওই দোকানের ভিতরে টিভি চালু কইরা রাখছে, যত বেহায়া, যত অশ্লীলতা আছে এইগুলি আমরা দেখতেছি, সময় নষ্ট করতেছি, কিন্তু ভালো কাজে সময় নষ্ট করি না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার আর কোন নবীর আমি দান করি নাই। নবী গো, কিন্তু শর্ত হইল 2টা বিনিময়, 2টা আমল আপনি এবং আপনার উম্মত যদি করেন, তাহলে কাউসার নামক পানি পাইবেন। আর যদি 2টা আমল না করেন, কাউসার আপনার উম্মতকে দেওয়া হবে না। 1 নম্বর আমল হইল নামাজ, 2 নম্বর আমল হইল কুরবানি।
এরপরে আমার আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলে এরাই নির্বংশ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নবীরে খুশি করে দিলেন, আমার আল্লাহ নবীরে কি করে দিলেন? খুশি করে দিলেন। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে নামাজও নাই, কুরবানিও যারা করি কুরবানি সঠিক হয় না, অনেকেরই দিল ঠিক নাই, অনেকেই দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কেটা কাউ কাউ করে একটা পোলা, অনেকেই দেখা গেছে কুরবানি করি নামের জন্য। এটা কিন্তু ছোট্ট একটা শিরিক। নামের জন্য কুরবানি করলে কি এটা কি হয়? শিরিক হয়। একটা হইলো শিরিকে আকবার আর একটা হলো শিরিকে আসগার, অর্থাৎ বড় শিরিক ছোট শিরিক। তাইলে লোক দেখানো যে ব্যক্তি ইবাদত করবে এই ব্যক্তির আবাদত আল্লাহ পাক কবুল করবে না, আর যেই আবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হবে সেটি আল্লাহ পাক গ্রহণ করবে। ঠিক না? আমাদের সমাজে অনেক নামাজি আছে, যেমন দেখা গেছে এক জায়গা বেড়ানিত গেল, বেড়াইতে জানা, অনেক সময় বেড়ানিত গিয়ে আসরের আজান দিছে, এখন মুহের মধ্যে দাড়ি, বয়স হয়েছে, এখন নামাজ পড়বো, নামাজের দরকার, এখন জীবনে নামাজ পড়ে না। মানে যে বেড়ানি যে গেছে সবাই যাইতেছে, মানে এই লোক কেমনে না যাইব, তখন যারা নামাজি এদের সাথে যাইতেছে। তো এই যে যাইতেছে এটা হলো সাফও পরে যাইতেছে নামাজ, এটা কি পরে যাইতেছে? সাফও পরে, এই পিয়াস একটু দেও উশৃঙ্খল করতেছে, সাফও পরে নামাজও যাইতেছে, কিন্তু দিল থেকে সেই নামাজও যাইতেছে না। এখন মসজিদে গেল, মসজিদে গিয়ে সে নামাজ পড়লো, এখন তার নামাজটা কি আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি সাফও পইরা? সাফও পইরা না, এইটা হইল লোক দেখানো ইবাদত। এই ইবাদতটা আল্লাহ পাক গ্রহণযোগ্য করে না, কবুল করে না, গ্রহণ করে না। এই জন্য আমরা যেই কোনো ইবাদত বন্দেগী করব একমাত্র আল্লাহর সন্তুষ্টি করার জন্য। ঠিক না বেঠিক? আরেক দল আছে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, শয়তানে সারা পৃথিবী বইরে লেছে সেজদা দিয়া, এখন আমরা সেজদা দিবার আর জায়গা নাই। এইরকম লোক সমাজে আছে না নাই? এরকম কথা বলে না? তার চোখের মধ্যে পর্দা, সে আলো দেখতে পারতেছে না, এই জন্য কথা বলে। শয়তান যে সময় সেজদা দিয়েছে এই সময় কি শয়তান ছিল? তাই জোরে বলেন, শয়তান ছিল? এই সময় তো ফেরেশতাদের সর্দার ছিল তিনি, এত বড় আবেদ ছিল, ইবাদতকারী ছিল। 9.5 লক্ষ বছর ইবাদত করছে শয়তান। কয় বছর? 9.5 লক্ষ বছর সে ইবাদত করছে, এবং আল্লাহ পাক তাকে পছন্দ কইরা ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান তো হচ্ছে পরে, ইবলিস তো আল্লাহ পরে বানাইছে, তার নাম ছিল আজাজিল। তার নাম কি ছিল? আজাজিল শব্দের অর্থ হইল সম্মানিত। আজাজিল শব্দের অর্থ কি? সম্মানিত। তিনি সম্মানিত ছিলেন, অসম্মানী হইছে পরে, অসম্মানী হইছে পরে বেয়াদবি করার কারণে। আর আদম আলাইহিস সালাম আদব দেখাইছে, আল্লাহ পাক তার নবী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে বলছেন আল্লাহ পাক তুমি এই গাছের নিচে যাও না, তিনি কি গেছে, যাওয়ার পরে উনাকে আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছে, কিন্তু উনার মনে ছিল না। আল্লাহ পাক বলছেন তুমি এই গাছের নিচে যাও না, যদি স্মরণ থাকতো তাহলে কি উনি যাইতো? একজন নবী, উনাকে জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ পাক দিছেন, তাহলে উনার যদি স্মরণ থাকতো আল্লাহ পাকের সেই অর্ডার, সেই নির্দেশ, তাহলে কি সেই গাছের নিচে যাইতো? উনার স্মরণ নাই। আমাদের অনেক সময় এরকম হয় না, অনেক জিনিস স্মরণ থাকে না, হয় না? এরকম গেছে আল্লাহ পাকের কুদরত, এই সিস্টেম করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইবেন, এই জন্য আল্লাহ পাক তারে ভুলাই দিছে, নবীরে ভুলাই দিছে। কিন্তু আদম আলাইহিস সালাম এই কথা বলে নাই যে আল্লাহ আমার তো স্মরণ ছিল না। তিনি ইচ্ছা করলে এই অপশন তার জন্য ছিল, কিন্তু এই অপশন তিনি ব্যবহার করে নাই। তিনি কথা বলে নাই যে হে আল্লাহ আমার মনে ছিল না, এই জন্য আমি গেছি, আমারে তুমি মাফ করে দাও। তিনি আদবের সহিত মুখ বন্ধ করছে, বন্ধ করছে। এই আদবের কারণে আল্লাহ পাক উনাকে নবী বানাইছে। আর শয়তানকে আল্লাহ পাক অর্ডার করছে, শয়তানে বলছে যে আমি আদমকে কিভাবে সেজদা করবো? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুন তো সবসময় উপরে থাকে, মাটি নিচে থাকে, তাইলে আমি উপরের মানুষ, আমি নিচের মানুষকে সেজদা করতে পারবো না।
আমি উপরের বস্তু, আমি উপরের সৃষ্টি, আমি নিচের সৃষ্টিকে সাজদা করতে পারবো না। এই বেয়াদবি করার কারণে আল্লাহ পাক আদমকে ইবলিস উপাধি দিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। তাইলে যারা আমরা বলে, বিশেষ করে যারা ফহির আলী করে, আমার মা বোনদেরকে বলতেছে এদের মনটা খুব সরল, এদেরকে যারা একটু বুঝে শুনে জানে ফহির আলী সিস্টেমে, এরা এদেরকে কাবু করাটা খুব সহজ, ঠিক না? হ্যাঁ, আরেক দল আছে কইতেছে আমরা নমাজ সব সময় করি, নমাজ সব সময় চলে। আচ্ছা, নামাজ কি আল্লাহ পাক সব সময় দিছে মানুষটা সারাদিন নামাজ পড়বার লেগে দিছে? তাহলে কাম করবো কোনবেলা, খাইবো কোনবেলা, বাজার করবো কোন সময়? আমার আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় মানুষকে আমি যেই ইবাদত দান করছি মানুষ করতে পারবে না এরকম ইবাদত আমি দান করি নাই। মানুষের সাধ্যের ভিতরে আমি ইবাদত দান করছি, মানুষ ইবাদত করতে পারবে না আমি এমন ইবাদত মানুষকে আমি দান করি নাই। মানুষ যেইটা করতে পারবে তার সাধ্যের ভিতরে আমি আমল দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা কয় যে আমরা সবসময় নামাজ পড়ি, আমরা নামাজও সবসময় তাই, তাহলে এটা ভুল না নির্ভুল? আরো জোরে বলেন ভুল না নির্ভুল? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না, থাকবে না? নামাজ আল্লাহ পাক 5 বার দান করছে, 5 ওয়াক্ত, এইটাই বিশ্বাস করতে হবে। আর সর্বদাই দিলের দ্বারা আমার মালিককে স্মরণ রাখতে হবে, ঠিক না বেটি? দিলের মধ্যে সর্বদাই আমার মালিককে স্মরণ রাখা হলো ফরজ, ঠিক না বেটি? যে সময় মালিকের স্মরণ থাকবে না, মনে করবেন না আপনার ঈমান নাই, আমার ঈমান নাই। একটা মানুষের দিলের ভিতরে যদি আল্লাহ পাকের স্মরণ থাকে, ওই লোকটা কোনোদিন মিথ্যা কথা তার জবান থেকে বের হতে পারে না। ওই লোকটার জবান থেকে কোনোদিন পরনিন্দা আসতে পারে না, ঠিক না বেটি? একটা মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর স্মরণ থাকে তাহলে আরেকজনের লাল কাটতে পারে না। একটা মানুষের দিলের ভিতরে যদি আমার মালিকের স্মরণ থাকে তাহলে ঋণী দিনী খুব খারাপ হইতে পারে না, ঠিক না বেটি? একবারের কাছ থেকে টিয়া নিছে 500, মনে করেন 10,000 টিয়া নিছে, তোরে দিয়ালাম 5 দিন পরে, পরে ঘুরাইতে ঘুরাইতে 2 মাস, এরপরে রাস্তার মধ্যে ফাইলে কিরে ভাই টিয়াটা দিতি না, কত টিয়া কি আমি খাইয়া লাইছি? এই কথা বলেন, ঠিক না? ও বন্ধু, একজন মুসলমানের ভিতরে যদি আল্লাহর স্মরণ থাকে 24 ঘন্টা, তাহলে তার রীতিনীতি, চাল চলন, আচার ব্যবহার সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক না বেটি? এই জন্য আমার বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে আরো কিছু কুসংস্কার আছে। বিয়ে শাদী হয় না সমাজের মধ্যে, গান বাজানা, গায়ে হলুদ আছে না নাই? আছে না? সব আছে। এইগুলি কি, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এইগুলি ইসলামের ভিতরে আছে না নাই? আছে। মুসলমানি করায় সুন্নতে খাতনা করে, বাচ্চাদেরকে সুন্নত খাতনা করা কি সুন্নত না নবীজির? কিন্তু দেখা যায় মুসলমানি করাইতে গেলে কয় 1 লাখ টাকা লাগবে। হুজুর এই বছর না সামনের বছর। কোন বছর করাইবো? সামনের বছর করাইবো। কেন সামনের বছর? কেন ও বন্ধু, সামনের বছর হইল মুসলমানি করাইবো, তার আত্মীয় স্বজন আছে, দাওয়াত দিব, গরু জব করব, ছাগল জব করব, কইরা খাওয়াইবো, আর এরকম ভাবে একটা প্যান্ডেল বানবো, বাইন্দা প্যান্ডেলের সামনে পান সুপারি লইয়া, একটা টেবিল লইয়া, আর একটা খাতা লইয়া, একটা কলম লইয়া বইব, ঠিক না বেটি? আমার বন্ধুরা, এইগুলি মুসলমানের কাজ না। ও ভাই, এইগুলি মুসলমানের কাজ না, এইগুলি হলো বিধর্মীদের কাজ, ঠিক না বেটি? ও বন্ধু, আপনি দাওয়াত দিয়েছেন একটা গরিব লোকের, এখন বর্তমানে 1 কেজি গোস্তের দাম হলো 800। কত? এই জোরে বলেন কত? কিন্তু একটা লোকের দাওয়াত দিলে 500 নিচে দেওয়া যায় না। 500 নিচে দেওয়া যাবে? কিন্তু এবার রিক্সা চালাই, সারাদিন রিক্সা চালাইয়া 500 টাকা ইনকাম করতে পারে না।
কিন্তু আপনার ভাই একজনে একবার দাওয়াত খাইলে 500 টাকা দিতে হবে, তাহলে তার বিবি উপাস থাকবে, তার ছেলে মেয়ে উপাস থাকবে, ঠিক না ঠিক? তাইলে তারে দাওয়াত দিয়ে আপনি সুবিধার মধ্যে ফালাইছেন না অসুবিধার মধ্যে ফালাইছেন? ও বন্ধু, এই আমল ইসলামে সাপোর্ট করে না। আজকে থেকে আমাদের সমাজে যারা বসবাস করতেছি, যারা আছেন উপস্থিত অনুপস্থিত, আমি সকলকেই বলি আপনার সন্তানকে মুসলমানি করাইবেন। কত বছর বয়সে? সবচেয়ে ভালো হয় 6 থেকে 7 বছর বয়সে মুসলমানি করাইবেন। যে ব্যক্তি মুসলমানি করায়, সুন্নত করায়, খাতনা করায়, ওই লোককে কি বলে? গুণী, ঠিক না? ঠিক না? ওই গুণের 1000 টাকা দিলে যথেষ্ট, আর লাগে না 60,000, 70,000, 1 লাখ, 2 লাখ টাকা লাগে না। আপনার সন্তানকে এই কাজটা আপনি করাইবেন, সুন্নত করাবেন। সুন্নত যে ব্যক্তি আদায় করে তার আমল নামায় 100 শহীদের সওয়াব হয়, সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি বেদাত চালু করে সমাজের মধ্যে, যেটা ইসলামে নাই, যেটা ইসলামের ভিতরে নাই, ওই জিনিসটা যদি রীতি হিসাবে, রেওয়াজ হিসাবে, প্রথা হিসাবে যদি কেউ চালু করে, একটা বেদাত যদি সমাজে চালু করে, ও বন্ধু, ওই বেদাত আদায়কারী ব্যক্তি জান্নাতের যখন যাবে, নবীর হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমার আল্লাহ কয়, নবী গো, আমি আপনারে কাউসার দান করলাম, কিন্তু কাউসার যে এই পানি কে কে পান করতে পারবে? 1 নম্বর হইল নামাজ আদায়কারী, 2 নম্বর হইল কোরবানি আদায়কারী, আর ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলে তারাই হলো নির্বংশ। ও নবী, তাফসীর মারিফুল কোরআন কিতাবের মধ্যে আছে, নামাজ আদায়কারীর পানি পান দিবে, পানি পান করাইবে, কোরবানি দাতারে পানি পান করাইবে। কিন্তু যারা বেদাত সমাজের মধ্যে চালু করছে, পরিবারের মধ্যে চালু করছে, নিজের মধ্যে চালু করছে, ওই কাউসার নামক পানি ওই বেদাত আদায়কারী ব্যক্তি বেদাত আদায়কারী ব্যক্তিকে আমার নবী পানি পান করাইবে না। আমার সাথে সমাজের মধ্যে আরো কিছু কুসংস্কার আছে। বন্ধু, অনেক সময় দেখা যায় ছেলে পরীক্ষা দিব, সেরা কি দিব? পরীক্ষা দিব। মানে পরীক্ষার সময় যেই দিন যাইব, ওই দিন বাচ্চারে ডিম খাওয়ান যাইতো না, স্যারারে ডিম খাওয়ান যাইতো না। কারণ ডিম খাওয়ায় যদি পরীক্ষা দেয় তাহলে ডিম পাইব, ঠিক না ভাই? ঠিক। এটা কি হাদিসের মধ্যে আছে না? নাই, নাই। ও আমার ভাইরা, অনেক সময় দেখা যায় বাতের হরা পুরে থাকা, দেখে থেকে এরকম হয় না, মেহমান আইব, কি আইব? মেহমান আইব। গাছের মধ্যে পাখি ডাকতেছে, কাউয়া ডাকতেছে, না জানি কোন বিপদ আছে, ঠিক না বেটি? ও বন্ধু, আপনি যে কথাটা বলতেছেন, কথাটা আপনি চিন্তা করছেন নি? কাউয়া ডাকলে মেহমান আইব, এটা কই পাইছেন? ড্যাগের হরা যদি ওই ড্যাগ থেকে যদি পয়রা যায় তাহলে মেহমান আসবে, এটা কই পাইছেন? কয় মুরব্বীরা কইছে, মুরব্বীরা, আগের মুরব্বীরা কইছে। ও বন্ধু, এই কথাগুলি ইসলামের ভিতরে নাই। দিন আয়া পড়ছে, একটা ডাক দিছে, দিন আয়া পড়ছে। অনেক সময় ডাক দিলেও দিন আয়া না, ঠিক না বেটি? আপনি যে বলছেন শ্বাস করছে, দিন আয়া পড়তেছে, আপনি জানেন দিন আয়া পড়তেছে? শ্বাস কইরেও তো দিন আয়া না। অনেক সময় দেখা যায় উষ্টা খাইছে, কি খাইছে? দরজা থেকে বাড়ি তুলেছে, খাইছে উষ্টা, পরে গিয়ে সালাম আলী, এই এরকম হয় না? ও বন্ধু, উষ্টা খাইলে কি করতে হবে, হুসুট খাইলে কি করতে হবে, ওই নিয়মটা আপনি মুসলমান জানতে হবে। ও ভাই, সেই নিয়ম তো আপনার জানা নাই। আছে বেদাত। কি আছে? বেড়া উষ্টা খাই পড়েছে গা, পরে হ্যাঁ গিয়া মাটিরে সালাম আলী করে। সালাম কি মাটিরে দেয় না মানুষে দেয়? এই একজনের সাথে আরেকজন সাক্ষাৎ হলে সালাম দেয়, হ্যাঁ ঠিক না? কিন্তু মাটিরে সালাম দেওয়া শুরু করে দিছে। এরকম হইতেছে না? কিন্তু ভাই, আসল আমলের খবর নাই, নকল আমল নিয়া পারাপারি, ঠিক না ভাই? ঠিক না? আমার মায়েরা, বিবাহ একটা সুন্নত কাজ। বিবাহ একটা কি? সুন্নত কাজ। কিন্তু সেই মুসলমানের বিয়ার মধ্যে অশ্লীল কাজ হইতেছে না। ডেকসেট না আইলে বিয়া হয় না। ডেকসেট না আইলে মানুষ শুনে না, জানে না। আর সারা রাত আপনি ডেকসেট বাজাইয়া কি আওয়াজ দে, খালি মাটি কাঁপে না, আসমান পর্যন্ত কাঁপা শুরু হয়ে যায়।
হ্যাঁ, মানুষ ঘুমাইতে পারে না, অসুস্থ ব্যক্তি আছে, নামাজি ব্যক্তি আছে, তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি আছে। এই ডেক সেট বাজানোর কারণে সারা রাত সজাগ থাকে, পরে ফজরের আদানের সময় ঘুমে ধরে, পরে নামাজি ব্যক্তি আর সজাগ পান। এরকম হয় না, হয় না? আমার ভাইরা, আমার আল্লাহ পাক কয়, ওগো নবী, আমি আপনাকে কাউসার দান করলাম, যারা নামাজ পড়ে তাদেরকে আমি কাউসার দিব, যারা আমার সন্তুষ্টির জন্য কুরবানি করে তাদেরকে আমি কাউসার দিব। কিন্তু যারা বিয়ার মধ্যে ডেক সেট বাজাইছে, বিয়ার মধ্যে গেট বানছে, গায়ে হলুদ